দক্ষিণেশ্বর মন্দিরের রাস্তার দুধারে রেলের ফাঁকা জমিতে আবারও রেলের উচ্ছেদ নোটিশ। এই খবরটি নিবেদন করছে স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি, আপনার সন্তানের স্বপ্নের ভবিষ্যৎ গড়ে তোলার একমাত্র সঠিক ঠিকানা। দক্ষিণেশ্বর মন্দিরে যাবার পথে রাস্তার দুপাশে রেলের ফাঁকা জমিতে প্রায় 50 থেকে 60 বছর ধরে বসবাস করছেন মানুষ। রাস্তার দুধারে রেলের জমিতে একদিকে আছে প্রায় 500-র কাছাকাছি ঘর, অপর পারে আছে প্রায় 300-র কাছাকাছি ঘর। মোট 800 ঘর আছে। 2500 থেকে 3000 উপরে মানুষ বসবাস করে, প্রায় 1400-র উপরে ভোটার আছে। রেলের উচ্ছেদ নোটিশ প্রতিবারই লাগানো হয়। নোটিশে কোনো সই থাকে না কোনো স্ট্যাম্প, শুধু দেওয়া থাকে আদেশ অনুসারে পূর্ব রেল কর্তৃপক্ষ। আর প্রতিবারই রেলের পক্ষ থেকে আরপিএফ রেলের বিভিন্ন আধিকারিকরা আসেন। আর এই বস্তিবাসীদের সাথে প্রতি বছরই ঝগড়া হয়, কথা কাটাকাটি হয় এবং নামকে বাস্তে তারা ছবি তুলে ভেঙে পড়ে থাকা ঘরগুলি ভেঙে দেয়। এই বস্তিবাসীরা তাদের ঘর বাঁচাতে কাজ দোকান ফেলে পাহারা দিতে হয় তাদের ঘরকে। এখানকার যারা বেশিরভাগ বসবাস করেন তারা মানুষের বাড়িতে বাড়িতে কাজ করেন। কেউ ফুটপাতের দোকানে কাজ করেন, কেউ দক্ষিণেশ্বর মন্দিরের পাশে দোকান করে, কেউ অটো চালান, কেউ চালান টোটো। এই দিন আনা দিন খাওয়া মানুষেরা তাদের প্রতিদিনের কাজ ফেলে তাদের পাহারা দিতে হয় ঘর বাঁচাতে। রেলের কর্তৃপক্ষের সাথে ঝগড়া করতে হয়। তাদের পুনর্বাসন দিলে তারা এই জায়গা ছেড়ে চলে যাবে। তারা 50 থেকে 60 বছর এই জায়গায় বসতি করে রয়েছে। তাদের আধার কার্ড, রেশন কার্ড, ভোটার কার্ড, ব্যাংকের বই এবং ছেলেমেয়েরা এখানে পড়াশোনা করে। তাই এবারে রেলের পক্ষ থেকে নোটিশ দিয়ে আজ দুপুর 12টা নাগাদ রেল কর্তৃপক্ষ এবং রেল পুলিশ আসে এবং প্রতিবারই 1-2 নামে কেস দিয়ে চলে যায়। এবার এই অভিযানে আরপিএফ এর সাথে দক্ষিণেশ্বর থানার পুলিশও রয়েছে। আমাদের দাবি হচ্ছে যে আমরা এই রেলের জায়গায় থাকি দীর্ঘদিন ধরে। আমাদের মা, ঠাকুমা, বাপ, কাকা সবাই থাকে, আমরাও আছি, আমাদের ছেলেপেলেরা আছে। বারবার রেল থেকে নোটিশ দিয়ে আমাদের ঘরের সামনে মেরে দিয়ে যায়, আমাদের হেনস্থা করা হচ্ছে। তাই আমাদের দাবি হচ্ছে যে আমাদের পুনর্বাসন দিলে আমরা সসম্মানে জায়গা ছেড়ে দেবো। এটা নিয়ে আমাদের 9 বার হলো উচ্ছেদ। বারবার রেল কর্তৃপক্ষ নোটিশ দিচ্ছে, আর এই নোটিশে কোনো রেলের কোনো ডিআরএমের বা কোনো সই ফই কিছু নেই এবং ব্ল্যাঙ্ক একটা নোটিশ দেয়। আর প্রতিবারই একই, আপনারা ঘর ছাড়ুন, এই জায়গাটা ভেঙে দিন। আমরা দীর্ঘদিন 50 থেকে 60 বছর ধরে আমরা এখানে আছি। আমাদের ছেলে মেয়ে, আমাদের বাপ ঠাকুর দাদা সবাই এখানে রয়েছে। আর বারবার রেল কর্তৃপক্ষ একই কথা যে আপনারা এখান থেকে উঠে যান। আমাদের কোনো আপত্তি নেই। আমাদের যদি রেল কর্তৃপক্ষ আমাদের যদি পুনর্বাসন দিয়ে দেয়, রেলে তো অনেক জায়গা পড়ে আছে, সেই জায়গায় যদি আমাদের এই গরিব মানুষকে যদি একটা আশ্রয় করে দেয়, আমরা অবশ্যই জায়গাটা ছেড়ে দেবো। আমরা জানি রেলের জায়গা রেলের লাগবে বা সরকারি জায়গা সরকারি কাজে লাগবে, কিন্তু সরকার তো আমাদের তো দেখবে, গরিব মানুষগুলো যাবে কোথায়? বলরাম বসুর রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম।